মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। এখানে দিব কিছু কিছু, এখানে দিব কিছু কিছু। যে বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, এখানে দিব কিছু কিছু। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন। আর যে বলবা আখিরাত আখিরাত আখিরাত, ওকে দিব সব কিছু। কি হয় বলেন? দুনিয়া দুনিয়া দুনিয়া। রব বলবেন ধরো কিছু কিছু। আখিরাত আখিরাত আখিরাত। রব বলবেন ধরো এখানে নিবা কিছু কিছু, ওখানে দিব সব কিছু। কি এখানে যাদেরকে বেশি কিছু দিয়েছে, মজার বিষয় হলো দেখেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, এখানে যদি এদেরকে একটু মাল দিয়ে দেই, এরা কি বলে জানেন? আমি অনেক দামি মানুষ, আমাকে আমার রব সম্মান দিয়েছে। করছে চুরি, বানাইছে বাড়ি, মসজিদে আমাকে আমার রব অনেক দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন? করছে দুর্নীতি, বলেন করছে কি? করছে দুর্নীতি। এখানে আসে হুজুর আসে। হযরত মাওলানা মুফতি মনিরুল হক কাসেমী দামাত বারাকাত আমার জীবনের প্রথম মুদাররিস হুজুরের কাছে, হুজুরের সাথে। এখন থাকতাম পাশাপাশি রুমে। এই কোনো কিছু থেকে গেলে প্রথম মুদাররিস, সারা আকায়েদ পড়াইতে দিছে, আমারে বয়জাবি পড়াইতে দিছে। তো কোনো কিছু থেকে গেলে হুজুরের কাছে গিয়ে বসতাম, হুজুর আমাকে এগুলো হল করে দিতেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি জানি বলছিলাম? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। রব যদি কাউকে পরীক্ষা করার জন্য, রব যদি কাউকে পরীক্ষা করার জন্য কিছু সম্মান দিয়ে দেন, পরীক্ষা করার জন্য কিছু নেয়ামত দিয়ে দেন, দিছে না দিছে না? হ্যাঁ দিছে না দিছে না? একজনের 360টা বাড়ি বানাইছে। আমার মনে হয় তাকে যদি জিজ্ঞেস করা হইতো আপনি 360টা বাড়ি কেন বানাইলেন, সারা পৃথিবী জুড়ে আপনি বাড়ি বানালেন কেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, দুবাই, এত শহর আপনি বাড়ি বানালেন কেন, উত্তরে উনি বলতে, যদি জিজ্ঞাসা করার সুযোগ হইতো উত্তরে উনি বলতো জানা নাই, ভাগার পরে কোন দেশে ভিসা দেয় জানা তো নাই, এজন্য এত দেশে বানায় রাখছি। কিন্তু শেষ পর্যন্ত যাক মোটামুটি দুনিয়ার কোথাও আর ভিসা দেয় নাই, শুধু ওই হিন্দু গরুর পেশাব পান করার লেগে। কি সকালে কি দিয়ে নাস্তা দেয় জানেন? সুন্দর মতো পরোটা বানায় দেয়, পরোটার সাথে দুধের গরুর পেশাব দিয়ে দেয় সুন্দর করে, সুন্দর খাও, ভিআইপি মেহমান। বুঝলেন? গরুর পেশাব খাও, এটা নাস্তা, এটা ভাত, এটা মুরগি, এটা এটা গরু আর চোখে মিলত না, গরুর হিসু মিলবো, গরুর হিসু কি মিলবে বলেন? গরুর পেশাব মিলবে। فأما من فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। যখন মানুষকে আল্লাহ তাআলা একটু সম্মান দান করেন, একটু নিয়ামত দান করেন, একটু সম্মান দান করেন, তখন কি বলে জানেন? রব্বি আকরামান, আমার রব আমাকে অনেক দিয়েছে। বলে না বলে না বলে না, এখন কি বলে বলেন? আমার রব আমাকে অনেক দিয়েছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আর যদি কাউকে পরীক্ষামূলক ভাবে একটুখানি কম করে দেন, সে কি বলে? হায় রব বুঝি আমারে সব অপমান করছে, রব বুঝি আমারে কি করছে। মূলত রব্বুল আলামিন বলেন মাল সম্মানের
বস্তু নয়, মাল না দেওয়া অপমানের বস্তু নয়। আমি মাল কাউকে ভালোবেসে দেই না, মাল কাউকে সম্মান করে দেই না, আর মাল কারোর কাছ থেকে ছিনিয়ে নেই, তাকে অপমান করে মাল দেই না, মাল ছিনিয়ে নেই না। অপমান করার মানুষে আমি মাল ছিনিয়ে নেই না, সম্মান করার মানুষে আমি মাল দেই না। আমি মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর ছিনিয়ে নেই শুধুই পরীক্ষার জন্য। ফক্র ফাঁকা দেই শুধুই সবর করে কিনা, আর মাল দেই শুধুই শুকর করে কিনা। যদি মাল দেওয়ার পরে তুমি শুকর করো, এই মাল কিছুই না, এর থেকে কোটি কোটি গুণে বড় জান্নাত পেয়ে যাবা। আর যদি তুমি দারিদ্রতার পরে সবর করো, এই দারিদ্রতা কোনো কিছুই না, এরপরে যেটা পাবা তুমি স্বয়ং আমাকে পেয়ে যাবে। কি হয় বলে এই মাল মাল না, বলেন কি বলছি বলেন। আর এই দারিদ্রতা দারিদ্রতা না, এই দারিদ্রতা কি না বলেন। কটা বাজে? ইন্না লিল্লাহ। আমার পড়া ছিল কই, আমি আছি কই? প্রথম প্রসঙ্গ ছিল আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুর কথা, মনে নেই আপনাদের? এই জন্য বলেন হারাম মাল, বলেন হারাম মাল, বলেন বলেন 40 বছরও টিকে না। হালাল মাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কাউল আছে। তিনি বলেন, আমি পুরো পৃথিবী গবেষণা করে দেখছি, দুটো জিনিস আমি দেখছি। এক নাম্বার হলো পুরো পৃথিবীতে আল্লাহকে দান করে কেউ কখনো ভিক্ষুক হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন মসজিদে দান করে, বলেন মাদ্রাসায় দান করে, আল্লাহ রাস্তায় দান করে ভিক্ষুক হইতে কাউকে আমি দেখি নাই। আপনারা দেখলে একটু আমার উদাহরণ দেন। আরে জিবরিলও দেখে না, আপনি দেখবেন কোত্থেকে? তো জিবরিলও দেখে না। বলে আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষুক হয়েছে এমন কাউকে আমি দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। জুলুম করে করে টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই, আমি দেখি নাই। আমার কথা অনেক দূর চলে গেছে। আমি প্রসঙ্গ ছিল আমার আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেছেন, যেটা যখন যে ইবাদত করা সেটার নামই শরীয়ত। যখন রাসূল যা করেছেন, যখন রাসূল যা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই শরীয়ত। এরপর আমরা বলছিলাম আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহর বিখ্যাত কাউল, তুমি মাজা ফালতা, কি কি করেছো, কার জন্য করেছো, কেন করেছো, এই 3 কথা বলতে গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা প্রসঙ্গে উঠে গেছে। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। এই পর্যন্ত বলতে বলতে আমি এখানে চলে এসেছি। আজকের এই জামানায় 12,000 টাকা বেতন চাকরি করি মাসে, তাও আবার 6 মাস বাকি, ডিউটি আবার 24 ঘন্টা। মাথে না ডিউটি কয় ঘন্টা? আমরা ডিউটি কয় ঘন্টা? ডিউটি কয় ঘন্টা? মধ্যে ডিউটি কয় ঘন্টা? পৃথিবীতে কার ডিউটি আছে? কার ডিউটি 24 ঘন্টা। ডিউটি হলো 24 ঘন্টা, বেতন হলো 12,000। রব্বুল আলামিন এত কম দিলেন কেন? তা বলেন তুই বুঝিস না, এখানে দিব কিছু কিছু, ওখানে দিব সবকিছু। কি এখানে দিব কি কিছু কিছু, ওখানে দিব কি সবকিছু। তো ওদেরকে এত বেশি দিলেন কেন? ওখানে দিব এখানে বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। কি এখন আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু, ওখানে কি আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের চেয়েও শ্রেষ্ঠ। 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, শুধু একজন আছে নামাজওয়ালা, ইমানওয়ালা নামাজওয়ালা। 800 কোটি মানুষ হলো ইমানওয়ালা, একজন হলো নামাজওয়ালা। 800 কোটি মানুষের দাম যদ্দূর, ওই নামাজের দাম তার চেয়ে বেশি। মানুষ যদি একসাথে নফল পড়নেওয়ালা হয়, একজন মানুষ আছে ইমানওয়ালা নফল পড়নেওয়ালা, একজন মানুষ আছে কোরআনে কারীমের তেলাওয়াত করনেওয়ালা, এবার এই মানুষটার দাম তাদের চেয়ে বেশি। শুনে বুঝছেন না? এবার 800 কোটি মানুষ যদি তেলাওয়াত করনেওয়ালা হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, এদের মোকাবেলায় একজন মানুষ আছে যে জিহাদ করনেওয়ালা, এই মানুষটার দাম বেশি। এবার 800 কোটি মানুষ যদি জিহাদ করনেওয়ালা হয়, শুধু একজন মানুষ আছে আলেমওয়ালা, এই মানুষটার দাম বেশি। বুঝতেছেন কিছু? কার দাম বেশি? এবার আলেমওয়ালা। এই মাদ্রাসা কি
এই জন্য ওই মাআসার নামক কিতাবের ওই আবারত, সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত জিহাদ হলো আঙ্গুলের মাথার পানি, তালিমে কোরআন আর তালিমে দ্বীন হলো সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহ, এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানের দোয়া, মুসলমানের মাল, মুসলমানের সন্তান। কি বলছি বলেন? দোয়া, মাল, সন্তান। আবার বলেন। আমি তো আপনাদের প্রতিবেশী, কাছের মানুষ, ওই পাশের ইউনিয়নেই আমি থাকি, কাছের মানুষ। এই জন্য আমাকে জিম্মেদারিটা দিয়েছে, যেহেতু ঢাকার মেহমানরা আসবেন, তারা কষ্ট পাবেন, এই জন্য তাদেরকে জিম্মেদারি এটা না দিয়ে আমার কাঁধে চড়ায় দিয়েছে।